আসসালামু আলাইকুম। একটা মজার কথা, শেখ হাসিনাকে মানুষ যতটা ভয় পায় আমার মনে হয় মানুষ আল্লাহরও ততটা ভয় পায় না, পাইতে চায় না আর কি, আমার মনে হয়। কারণ কি জানেন, কারণ কালকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলতেছিল যে আওয়ামী লীগ তো আমাদেরকে মেইন অপোজিট, মানে মনে করে যে আমরাই এনসিপি, আমরাই ওই হাসিনাকে উঠাইছি খেদাইছি বা যাই করছি, মানে আমরাই দোষী না। এটা 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 তারা হয়তো ফ্রন্ট লাইনে ছিল, পিছন থেকে অনেক অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে। যারা এই রাজনৈতিক অঙ্গনে খোঁজ খবর রাখেন বা যারা সাংবাদিকতা করেন তারা জানেন যে এই অনেক কিছু হয়েছে পিছন 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 থেকে। এবং এই আন্দোলন কিন্তু একদিনের আন্দোলন না। এবং এই যে পিটার হাসটিনি আসলে কি, যে যে কথাটা আমিও বলছিলাম যে অহংকার পতনের মূল, যেটা আমাদের কোরআন শরীফেই বলে দেওয়া হয়েছে যে যে অহংকার করবেন, অহংকার করবে শুধু আল্লাহ, একমাত্র আল্লাহ। অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর। এখন কি আপনি আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করবেন আর আল্লাহ সেটা সহ্য করবে? না। আল্লাহ এক শ্রেণীর মানুষকে খুব পছন্দ করে, যারা নাকি ধৈর্যশীল হয়। নবীজি যখন ওই যে আপনার আল্লাহর সাথে দেখা করে আসছিল, তো তারপরে ওনাকে সাহাবীরা জিজ্ঞাসা করছিল যে আল্লাহ সবচেয়ে বেশি কি পছন্দ করে বা কোন মানুষদের সবচেয়ে বেশি পছন্দ করে। নবীজি বলছিল যে আল্লাহর মতো যারা, আল্লাহর মতো যারা, মানে সাহাবীরা তো বুঝে নাই কথা। তো সাহাবীরা আবার প্রশ্ন করছে যে আল্লাহর মতো মানে, আমরা তো বুঝলাম না। আবার তখন নবীজি বলছে যে ধৈর্যশীল ব্যক্তি, যে নাকি ধৈর্যশীল ব্যক্তি তাকে আল্লাহ পছন্দ করেন। দেখেন, আল্লাহ কিন্তু অনেক ধৈর্যের পরিচয় দেয় আমাদের সাথে, আমরা সেটা বুঝি না। আল্লাহ আমাদেরকে বিপদ দেয় কখন জানেন? একদম 11th আওয়ারে আইসা আল্লাহ আমাদের 10টা পরীক্ষা দেয়। আমরা যখন 10টা পরীক্ষায় ফেল করি, আমরা যখন ওইখান থেকে নিজেকে মানে সংশোধন করে না নিয়ে আসতে পারি, তখন আল্লাহ বিপদ দেয়। এক্সাম্পল হয় হাসিনা। তো হাসিনা হচ্ছে খুব খুব বেশি অহংকার করে ফেলছিল, এবং সে তো অনেকে তো বলছে হাসিনা অলিয়া উলিয়া, তারপরে হচ্ছে হাসিনা কি জানো আরো কি কি, আল্লাহ মাফ করুক, আমার তওবা তওবা। তো ওদেরকে বলি যে ভাই, ভুল থেকে শিক্ষা নেন। শিক্ষা নিয়ে, আওয়ামী লীগ তো অনেক পুরনো একটা দল। হাসিনাকে আপনার যতটা ভয় পায় না মানুষ, আল্লাহরে মানে তার চেয়ে কম ভয় পায়। তো ওইটাই বললাম আর কি, যে আমরা আসলে সবাই, যে আমরা অন্যায়কে ভয় পাই না। আমরা কি জানো, ওই যে ও আমি ঘুষ দিতেছি, আমি ধরা খেয়ে যাব, এই ভয় পাই। কিন্তু ওই যে ঘুষ দেওয়া যে অপরাধ, অন্যায়, আল্লাহর কাছে গিয়ে একদিন জবাব দিতে হবে, এইটা আমরা মনে করি না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।